নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ চলছে 7,000 প্লাস পোস্টে তোমাদেরকে 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের বয়স কী লাগবে, যোগ্যতা কী রয়েছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি যা বলে থাকি রিয়াল বলে থাকি, ঠিক আছে বন্ধুরা? তোমাদের রিয়াল বলে থাকি। তোমাদের খুব শীঘ্রই তোমাদের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। যাদের শখ রয়েছে গ্রাম পঞ্চায়েতে চাকরি করবো বলে ভাবছো, ঠিক আছে, তোমাদের নিউজের মাধ্যমে তোমাদের কী বেরিয়েছে দেখো। নিউজে কী বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 7,216টি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমাদেরকে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাম পঞ্চায়েতের স্টাফ। তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও এখানে আবেদন করতে পারবে এবং তোমার বয়স থাকতে হবে, তোমার এজ 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের সরকারি নিয়ম অনুসারে 5 বছর ও 3 বছরে ছাড় পেয়ে যাবে। ওবিসি দ্বারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,216টি ভ্যাকেন্সি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024-এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। চাকরি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে পঞ্চায়েত অফিসে। তাহলে তোমরা নিজে নিজে গ্রাম পঞ্চায়েত অফিসে তোমরা চাকরিটি করতে পারবে। তারপর কী বল রয়েছে, পশ্চিমবঙ্গে অনেক শিক্ষার্থী পঞ্চায়েত অফিসে চাকরি পাওয়ার স্বপ্ন রয়েছে এবং সেই সকল প্রার্থীদের আজ থেকেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। প্রার্থীদের সুবিধার্থে এই আর্টিকেলে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশন, এলিজিবল, সিলেবাস এবং স্যালারি আরও অন্যান্য তথ্য বিস্তারিত দেওয়া রয়েছে। প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে সমস্ত তথ্য জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার নির্দেশ রইল। কোন পঞ্চায়েতে কোন দপ্তরে কটা ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 ভ্যাকেন্সি দপ্তরে ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, কর্মী নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সমিতি পিয়ন পদে 7,216টি ভ্যাকেন্সিতে কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তোমাদের নিচের টেবিলে দেওয়া রয়েছে কোন পোস্টে কটা ভ্যাকেন্সি। দেখো, গ্রাম পঞ্চায়েতে 6,102 ভ্যাকেন্সি এক্সপেক্টেড, মানে সেটা এখন ফিক্স হয়নি, তবে আশা করা যায়। পঞ্চায়েত সমিতিতে 564টি, জেলা পরিষদে 550টি, মোট 7,216টি তোমাদের ভ্যাকেন্সি। তো যোগ্যতা কী লাগবে, তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া, আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করবেন তারা ভালো করে প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি বিস্তারিত পড়ে নেবেন এবং যোগ্যতা সম্পর্কে ভালো করে জেনে নেবেন। পঞ্চায়েত সূত্রে খবর অনুযায়ী নিচে টেবিল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো। দেখো, তোমরা যারা ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, কর্মী নিয়োগ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পোস্টে আবেদন করবে, নন টেকনিক্যাল প্রার্থীদের জন্য মাধ্যমিক থেকে স্নাতক পাস হতে হবে এবং যারা টেকনিক্যাল পদে আবেদন করবে তাদের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে। নন টেকনিক্যাল এদের জন্য মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পাস এবং যারা টেকনিক্যাল পদে আবেদন করবে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। তোমাদের কী কী স্টেপে নিয়োগ করা হবে, তোমাদের 2টি স্টেপে নিয়োগ করা হবে। তোমাদের প্রথমে টোটাল 100 নম্বরের মধ্যে তোমাদের 85 নম্বর পরীক্ষা হবে এবং 15 নম্বর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং যারা লিখিত পরীক্ষায় রিটেনে পাস করবে তাদের জন্য ইন্টারভিউর জন্য ডাকা হবে। দেখো, ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে 2টি পর্যায়ে। ফার্স্ট হবে লিখিত পরীক্ষা, দ্বিতীয় হবে ইন্টারভিউ। তোমরা যারা লিখিত পরীক্ষায় পাস করবে 85 নম্বরে পরীক্ষা হবে, সেটা তোমাদের মাধ্যমিক লেভেলের স্ট্যান্ডার্ডে আসবে এবং তারপর তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তোমরা যদি লিখিত পরীক্ষায় পাস করো, তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে 1/1/2024 হিসাবে। তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে 18 থেকে 45 বছরের মধ্যে।
তুমি যদি 18 থেকে 45 বছরের মধ্যে হও এবং যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও, সেই জেলা কিছু ভ্যাকেন্সি আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো। পঞ্চায়েতে আবেদন করবে, তোমাদের খুব শীঘ্রই ভ্যাকেন্সি বের হবে। তাদের কিছু কাউকে আবেদন ফি দিতে হবে না, যারা SC ST রয়েছে, যারা OBC রয়েছে তাদেরকে কিছু আবেদন ফি তোমাদেরকে দিতে হবে না। এবং শুধুমাত্র তোমাদের বেতন কত থাকছে দেখো, লেভেল 5 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে। এবং তোমাদের সিলেবাস কি রয়েছে, 85 নাম্বার যে এক্সাম হবে তার সিলেবাস রয়েছে। দেখো ইংলিশ, এখান থেকে তোমাদের মাধ্যমিক লেভেলে আসবে 25 নাম্বার। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, এইগুলো তোমরা মাধ্যমিক লেভেলে যেগুলো হয় ইংলিশ সেগুলো তোমরা পড়ে নেবে। এবং বেঙ্গালি 25 নাম্বারের, সেটা স্ট্যান্ডার্ড লেভেলে আসবে। তাহলে তোমাদের 25 50 এবং অ্যারিথমেটিক 25 নাম্বার, তাহলে 75। অ্যারিথমেটিক তোমাদের অঙ্ক মাধ্যমিক লেভেলে 75 নাম্বার এবং 10 নাম্বার তোমাদের জিকে, তাহলে তোমাদের 85 নাম্বার। টোটাল তোমাদের লিখিত পরীক্ষা হয়েছে 85 নাম্বার। এবং 85 নাম্বার তুমি যদি রিটেনে পাস করো, তোমাদের আগেই বলেছি রিটেনে পাস করলে তোমাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে। তোমরা পড়াশোনা স্টাডি করো, এই সিলেবাস কোথাও তোমাদের শুধু মাধ্যমিক লেভেলে আসবে, আর কিছু আসবে না। এবং তোমাদের বেতন লেভেল 5 অনুসারে দেওয়া হবে। খুব শীঘ্র আবেদন শুরু হচ্ছে। তোমরা এই